আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদেরকে দেখাবো গলায় লাফ দিয়ে ফিতা সিস্টেম একদম সহজ নিয়মে সেলাই করে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারাও নিজেরা বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পেজটাকে ফলো করে দিয়েন আর বেশি করে শেয়ার করে দিয়েন। এখানে আমি 40 বডির মাপে একটা গলা কাটিং করে নিছি। গলাটা কাটিং করে নিছি 7.5 ইঞ্চি। এরপর গলায় ফিতা দেওয়ার জন্য এখানে আমি 3টা কোনাকুনি ভাবে কাপড়ের টুকটা কেটে নিছি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ মোটা করে। এরপর কাপড়ের 2 কোনা মিলিয়ে জোড়া দিয়ে নেব। এখানে একইভাবে দ্বিতীয় কাপড়টা আমরা কোনাকুনি ভাবে জোড়া দিয়ে নেব। এরপর জোড়ার কাপড়টা ভাগ করে মাঝখানে আঙ্গুল দিয়ে একটু বসিয়ে নেব আমরা। তারপরে কাপড়টাকে 2 ভাঁজ করে চিকন করে সেলাই করে নেব। কাপড়টা যতটুকু মোটা করে সেলাই করবেন ফিতাটা ততটুকু মোটা হবে। ফিতার কাপড়টা টান রেখে সেলাই করবেন, তাতে ফিতাটা উল্টানো সুবিধা হবে। আমি একটা মেশিন সুইতে সুতা গেঁথে নিয়েছি ফিতা উল্টানোর জন্য। এরপর সুই সেলাইয়ের মাঝখানের দিকে দিয়ে সুইয়ের মোটা অংশটা সেলাইয়ের ভেতর দিয়ে ঢুকিয়ে এই পাশে বের করে নেব। তারপর সুই আস্তে আস্তে করে টেনে নিলে ফিতা বের হয়ে যাবে। এরপর গলায় ফিতা দেওয়ার জন্য 14 ইঞ্চি মাপে 2টা ফিতা কেটে নিলাম আমি। গলা বসানোর জন্য আলাদা একটা কাপড়ের টুকরা নিয়ে নিলাম আমি। তারপরে আমরা গলাটা কাপড়ের উপর রেখে বক্রমের উপর দিয়ে সেলাই করে নেব। সেলাইটা করে নেব বক্রমের একদম পাশ দিয়ে। এরপর এই গলার কোনার কাপড় কেটে নেব আমরা। তারপরে কাপড়টাকে ভাঁজ দিয়ে 1 ফিট ফাঁক দিয়ে সেলাই করে নেব। সেলাই করার সময় সামনের দিকে কাপড়টাকে টান রেখে সেলাই করে নেব আমরা। এরপর বাড়তি কাপড়টা কেটে নেব। তারপর গলার চারিদিকে 1/2 ইঞ্চি কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে ফেলবো। এখানে কামিজের সামনের পাটটা নিয়ে নিলাম আমি। আঙ্গুল দিয়ে ঘষে মাঝখানে সেন্টার করে নিলাম। তারপরে চক দিয়ে মাঝখানে সেন্টারে দাগ দিয়ে দিলাম। তারপর 2 কাঁধা চিহ্নের সাথে গলা মিলিয়ে কাপড়ের উপর দিয়ে সেলাই করে নেব আমরা। সেলাই করার সময় খেয়াল রাখবেন সেলাইটা যেন বক্রম উপর দিয়ে না ওঠে। তারপরে কাপড়টাকে হাত দিয়ে ঘুরিয়ে সেলাই করে আনবো এই কোনা পর্যন্ত। এরপর একটা ফিতে নিয়ে গলার কোনার ভেতরের দিকে দিয়ে সেলাই করে নেব। যেখানে গলা রাউন্ড করা আছে সেখানে হাত দিয়ে কাপড়টাকে ঘুরিয়ে সেলাই করে নেবেন আপনারা। আর একটা ফিতে নিয়ে একইভাবে গলার কোনার ভেতরের দিকে দিয়ে সেলাই করে নেব। তারপরে গলার চারিদিকে 1/2 ইঞ্চি কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে ফেলবো। গলায় যে জায়গায় রাউন্ড করা আছে সেই জায়গা কেচি দিয়ে কাপড় কেটে নেব। তারপরে গলার কোনার সামনের দিকে কাপড় রেখে গলা উল্টিয়ে নেব আমরা। এরপর গলা চারিদিকে আঙ্গুল দিয়ে ঘষে টান করে নিলাম আমি। তারপরে গলার সামনে আমরা চাপ সেলাই দিয়ে নেব। গলার একদম পাশ দিয়ে একটা সেলাই দিয়ে নেব আমরা। তারপরে গলায় আর একটা ডাবল চাপ সেলাই দিয়ে নেব আমি। 1 ফিট ফাঁক দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নিলাম আমি। ফিতার মাথায় ফুল দেওয়ার জন্য এখানে 2টা কাপড়ের টুকরা নিয়ে নিলাম। কাপড়টাকে কোনাকুনি ভাবে 2 ভাঁজ করে রাউন্ড করে কেটে নিলাম। এরপর কাপড়ের চওড়া অংশ নিচের দিকে দিয়ে ফিতা মাঝখানের দিকে দিয়ে কোনাকুনি ভাবে সেলাই করে নেব আমরা। তারপরে ফুলের কাপড়টা উল্টিয়ে ডাবল করে সেলাই করে নেব এখানে। এরপর কাপড়টাকে উল্টিয়ে নিলে একটা ফুলের মতন হয়ে যাবে। একইভাবে দ্বিতীয় ফিতার ফুলটা সেলাই করে নিলাম আমি। তারপর ফুলের কাপড় 2টা সমান করে মাঝখানে ভাঁজ দিয়ে আমার হাতের আঙ্গুলের সাথে মিলিয়ে রাউন্ড করে কেটে নেব। কাপড় কেটে নেওয়ার পর ফুলের মতন হয়ে গেল। এরপর ফিতা 2টা মাঝখানে 4 ভাগের ভাগ করে একটা গেটটি দিয়ে দিলাম। গলায় লাফ দিয়ে ফিতে সিস্টেম সেলাই করে কিভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিয়েন, লাইক দিয়ে দিয়েন। আর আপনারা কোন কাজটা শিখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।